আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দিনাজপুর জেলার দুর্ধর্ষ ছিনতাইকারী ও ডাকাতি মামলার অর্থাৎ 20টি মামলার ছিনতাই ও ডাকাতির 20টি মামলার আসামি সে ঈদুল আজহা উপলক্ষে ছিনতাইয়ের প্ল্যান করতেছিল তার গ্রুপ সহ। আমরা এই খবর পাই, এই খবর পেয়ে তাকে আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। তো গতকাল রাত থেকে আমরা চেষ্টা করতে থাকি, আজকে আমরা তাকে গ্রেপ্তার করি। সে কয়েকটি মামলায় সে ওয়ারেন্টও আছে তার জন্য। দিনাজপুর জেলার আমার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম যে আনোয়ার সে সহ ডিবির একটা চৌকস টিম তাকে আমরা খোঁজাখুঁজি করে তাকে পাই, তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করি। সে পালানোর চেষ্টা করে, এই পালানোর চেষ্টা করলে আমরা তাকে গ্রেপ্তার করি। ঠিক আছে, ওর নাম হচ্ছে মুসা। তার কাছ থেকে একটা চাপাতিও পাওয়া গেছে না, চাপাতিতে ভয় দেখায় মোটরসাইকেল, একটি মোটরসাইকেল, একটি চাপাতি সহ আপনার ছিনতাই ও ডাকাতি মামলার 20টি মামলার এজাহার নামে আসামি এবং ইতিপূর্বে সে 7বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং এটি হচ্ছে 8বার গ্রেপ্তার হল। এবং তার বিরুদ্ধে ডাকাতি মামলা, তারপরে মোটরসাইকেল মামলা, সন্ত্রাস বিরোধী মামলা, অস্ত্র মামলা, ছিনতাই মামলা, মাদক মামলা মিলায়ে 20টি মামলা আছে। 20টি মামলা তো ধরেন, দেখেন 20টি মামলা তো হয়েছে। অনেক ভুক্তভোগী কিন্তু মামলা করে না, চলার পথে মানুষের কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নেয়, ওরা ওত পেতে থাকে। কে ব্যাংকেতে টাকা উঠানো, কে মাল বিক্রি করে, ধান বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো ওরা সংবাদ পায়। তাদেরকে প্রতিরোধ করে, বিশেষ করে আমাদের যে সরকারি কলেজ যে মোড় থেকে ওই হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, এই জায়গাটা বেশি করে। এখানে আমাদের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও কিন্তু এই ছিনতাইয়ের শিকার হয়েছে, ও বিরক্ত করে ফেলছিল। আমি কিন্তু আপনাদের জেলায় যোগদান করার পরে বলছিলাম যে ছিনতাইকারী যেই হোক তাকে কিন্তু আমি ধরতে সক্ষম হবই, সে যত বড় সতর্কতার সাথেই যে অপরাধটা করুক না কেন, আমি এটা কিন্তু বলেছিলাম। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা অপরাধ করতেছে এই মাদক ব্যবসায়ী, আমরা আজকে মাদক ব্যবসায়ী কয়জনকে ধরছি? 5জনকে ধরেছি। এরা মাদক বিক্রি করে। আপনাদের মাধ্যমে তাদেরকে বলতেছি যে সকল মাদক বিক্রেতাকে আমরা ধরবই। ঠিক আছে, এটা আমাদের প্রতিজ্ঞা, আমরা ধরবই সকল মাদক বিক্রেতা। আপনাদের মাধ্যমে বলতে চাই, মাদক বিক্রেতাদেরকে বন্ধ করুক। ঠিক আছে, আর না হয় এই জেলা থেকে তাদের চলে যেতে হবে, এই জেলায় অপরাধ করতে পারবে না। ঠিক আছে, অপরাধ যেই করুক তাদেরকে আমরা গ্রেফতার করবো। এই মুসা হাসান তার আপনার প্রমাণ, অত্যন্ত সতর্কতা, অত্যন্ত দুর্দর্শ। ওই দুর্দর্শ যে শব্দটা আমরা শুনি, এটা এর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানালাম। আপনারা জেলাবাসীকে জানাবেন যে কোনো অপরাধী অপরাধ করা থেকে বিরত থাকে, অপরাধ করলে এই জেলায় থাকতে পারবে না, তাদেরকে আমরা গ্রেপ্তার করবো।